সবের জীবনই একরকম হয় না, ঠিক তেমনি এই গ্রামে মিনা নামের একজন মেয়ে বাস করতেন। বাবা, তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? এই তো এমনি বসে আছি রে মা। তুমি কি কিছু চিন্তা করছো বাবা? তুমি কি চিন্তা করতেছো? না রে মা, কিচ্ছু চিন্তা করছি না। বাবা, আমার না অনেক খিদে পেয়েছে। জানো তো বাবা, আমি কাল ভাত খাইনি। মার কাছে ভাত চাইলে মা শুধু ছিঁড়ে দেয়। মেয়ের কথা শুনে মিলন কিচ্ছু বলে না, মনটা খারাপ করে চুপ করে বসে থাকে। আর এমন সময় তার স্ত্রী নিলয় সেখানে চলে আসে। কি গো, মেয়েটা যে ভাত খাওয়ার জন্য ছটফট করতেছে, একদমই আর মানছে না। আজ মিন্টু বার কাজ করেছি গিন্নি। মিন্টু ভাই আমাকে কিছু টাকাও দিয়েছে। তুমি একটা ব্যাগ দেও তো, আমি বাজার থেকে ঘুরে আসি। নিলয়ের কথা শুনে তার স্ত্রী তাকে ঘর থেকে একটা ব্যাগ এনে বের করে দেয়। আর রামু যখনই বাজারে যাওয়ার জন্য রওনা দেয়, ঠিক তেমনি তার মেয়ে মিনা তাকে বলে, বাবা, আমিও যাব তোমার সাথে, আমাকে নিয়ে চলো না বাবা। আমার বাজার থেকে আসতে একটু দেরি হবে রে মা, তোকে আমার সঙ্গে বাজারে যেতে হবে না। না, আমি তোমার সঙ্গে যাব বাবা। আমাকে নিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে, চল তাহলে। তারপর মিনাকে নিয়ে তিনি বাজারে চলে যায়। ঠিক তেমন সময় একটা ফলের দোকান দেখতে পেয়ে মিনা বলে, বাবা, এই দেখো কত সুন্দর সুন্দর ফল। বাবা, আমাকে কিছু আঙ্গুর কিনে দাও না তুমি, আমার খুব খেতে ইচ্ছে করছে। আঙুর কেনার মতো টাকা নাই রে আমার কাছে, তোকে অনেক দিন দেখে আঙুর কিনে দিব, চল। না, আমাকে আঙ্গুর কিনে না দিলে আমি কিছুতেই বাড়ি যাব না। আমাকে কিনে দাও না বাবা। বাধ্য হয়ে তিনি আঙুরের দোকানে যায়। দোকানদার ভাই, আমাকে 2 টাকার আঙুর দেন তো। কোন গ্রহ থেকে আইছেন মশাই? আপনার মাথাটা কি গেছে? 2 টাকার আবার আঙুর হয়? মেয়েটা যে আমার খুব জিদ করছে, দেন না ভাই আঙুর। এই যান তো এখান থেকে, আমাকে বিরক্ত করবেন না। ভাই, আমি গরিব মানুষ, আমার কাছে তো শুধু এই 2 টাকায় আছে। গরিব মানুষ যখন তখন এরকম ফল খেতে ইচ্ছা হয় কেন শুনি? এই আমাকে বিরক্ত করবেন না, আপনি এখান থেকে যান তো। রামু মাথা নিচু করে চলে আসে। দেখলি তো, তোকে বলেছিলাম যে আমার কাছে টাকা নাই, তারপরেও তুই আমার কথা শুনলি না। তুমি আমার সঙ্গে কেন এরকম ভাবে কথা বলছো বাবা? এভাবে বলবো না তো কি করব শুনি? তোর কারণেই তো দোকানদারে আমাকে এরকম কথা বললো। বাবা, আমি আর তোমার কাছে কখনো আঙ্গুর খেতে চাইবো না। হয়েছে, এবার ন্যাকামি করতে হবে না, চল। গিন্নি, বাজারটা ওইখানে রাখছি। কি হয়েছে গো তোমার? তোমার মনটা এরকম দেখাচ্ছে কেন? কেমন বাপ আমি? মেয়েটা সামান্য আঙুর খেতে চাইছে, তাও খাওয়াতে পারলাম না, উল্টে আরো বকলাম। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর ওসব কথা ভেবে কোনো লাভ নেই। আমি তাড়াতাড়ি রান্না চড়াই। এ কথা বলে রামুর স্ত্রী রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে সবজি দিয়ে রান্না চড়ায়। কিছুক্ষণ পর তার মেয়েকে নিয়ে এবং তার বাবাকে নিয়ে তারা দুজনে খেতে বসে।